হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা অঙ্কের 3টি অসাধারণ ট্রিক্স শেখার চেষ্টা করব, যেগুলো চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুব উপকারী। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম যে ট্রিক্সটা আছে, এই যে ফিগারগুলো দেখছো, এতে চাওয়া হয়ে থাকে বর্গের সংখ্যা কত। এটা চাওয়া হয়ে থাকে বর্গের সংখ্যা। আর আমরা খুব সিম্পলি এবং সাধারণভাবে আমরা বুঝবো যে কিভাবে এগুলোর অ্যান্সার বের করতে হয়। আচ্ছা, এই ছোট বর্গটির দিকে যদি তাকাও, তুমি নিজে নিজেই এটা বের করতে পারবে। একটা আছে, দুটো, তিনটে, চারটে, চারটে ছোট আছে, আর বড় একটা, পাঁচটা আছে। আর তো কিছু নেই, তাই না? কিন্তু অনেক সময় যদি এরকম দেয়, যেটা তোমাদের এইদিকে আছে, ডান দিকে আছে, সেখানে অনেকগুলো হয়, তাই না? এই ক্ষেত্রে খুব ইজিলি এবং সিম্পলি তোমরা অ্যান্সার বের করতে পারবে, শুধু জাস্ট যদি ট্রিক্সটা মনে রাখার চেষ্টা করো। দেখো, প্রথম যে ছোট্ট ফিগার দেওয়া আছে, ছোট্ট ফিগারে খুব সহজ দেওয়া আছে। এখানে দেখো দেওয়া আছে কি, এই দিকেও দুটি আছে, এদিকেও দুটি আছে। মানে উপর দিকে উঠছে, যে মানে উল্লম্বভাবেও দুটি আছে, আর লম্বভাবেও দুটি আছে। যদি অনুভূমিক এবং উল্লম্ব দুটি দুটি করে থাকে, তাহলে খুবই সোজা এবং সিম্পল হয়ে যায় ব্যাপারটা। কি হয়ে যায় না, যদি দুটি থাকে তাহলে করবেটা কি না, একে দুই, দুটি আছে তো উপর নিচে দুটি আছে, সমান আছে। তো কি করবে, এক থেকে শুরু করবে, এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার। আচ্ছা, দুই স্কোয়ার গিয়ে থেমে যাব, কারণ দুটি আছে, তার বেশি নেই। তাহলে এক স্কোয়ার মানে ওয়ান, আর দুই স্কোয়ার মানে চার, হয়ে গেল পাঁচটি। বাস, এখানে পাঁচটি আছে। তাহলে এই নিয়মটা যদি তুমি এখানটায় ডান দিকের ফিগারে তুমি অ্যাপ্লাই করো, দেখবে তুমি ইজিলি অ্যান্সার পেয়ে যাচ্ছ। দেখো এদিকে, দেখো এক দুই তিন, চারটি আছে উপরে, আর নিচে দেখো এক দুই তিন চার, উপর নিচে চারটি চারটি করে আছে। যদি এরকম থাকে, তাহলে খুব ইজিলি এবং সিম্পলি তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, কি পাবে? এক থেকে শুরু করব। দেখ, আচ্ছা, তুমি একই থাক বা না থাক, তুমি ইজিলি করতে পারবে। আমি আর একটা জিনিস তোমাদেরকে এখানে শেখাবো, ঠিক আছে? ইজিলি করতে পারবে। চলো আমরা দেখব এখানে কি করব। তাহলে এক থেকেই শুরু করব, আর চারটে আছে, চার অবধি যাব। এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার। তাহলে এক স্কোয়ার এক, দুই স্কোয়ার চার, তিন স্কোয়ার নয়, আর চার স্কোয়ার ষোলো। আমরা কত পাবো? ষোলো আর নয় পঁচিশ, পঁচিশ আর পাঁচ তিরিশ, এখানে তিরিশটি আছে। বাস, আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার এই জিনিসটা যদি তুমি এটা মনে না থাকে, তাহলে আরও একটা সহজ জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখবে খুব ইজিলি এবং সিম্পলি করতে পারবে, এবং একটাই জিনিস ব্যবহার করে তুমি যে কোনো বর্গ যদি বের করতে বলে, তুমি ইজিলি বের করতে পারবে। চলো আমরা সেটাও শেখার চেষ্টা করি। দেখো করবেটা কি, এইদিকে গুনবে কতগুলি আছে, এক দুই, এদিকে কি আছে, এক দুই। তো এদিকেও দুটি, এদিকেও দুটি, এদিকে দুটি আর এদিকে দুটি। তার মানে এই দুই আর দুই গুণ করবে। দুই আর দুই গুণ করলে কত হচ্ছে? দুই আর দুই গুণ করলে চার। পড়ে থাকলো কি, একটি পড়ে আছে। একটি পড়ে গেলাম, একটি পড়ে থাকলে আমরা থেমে যাব। একটি মানে কি হবে, এক ইন্টু এক। তার মানে হচ্ছে কত, এক। তার মানে মোট হলো পাঁচ। দেখো এই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করব। কিভাবে করব? দেখো এদিকে আছে কটি, চারটি, এদিকেও চারটি। তাহলে আমরা লিখবো কি, চার ইন্টু চার, কত পাবো? ষোলোটি। এরপরে এটা যেটা আমি লাল কালি দিয়ে দিলাম, সেটা বাদ দিয়ে দাও। এবার যদি আমরা খেয়াল করি, এদিকে আছে তিনটি, এদিকে আছে তিনটি, মানে একই জিনিস, কিন্তু অঙ্কটা কেন আমি বলছি, এটা এটা অনেক সহজ, সিম্পল মনে রাখার ক্ষেত্রে। এটা বাদ চলে গেল। এবার কি থাকছে, তিন তিন নয় হয়ে গেল। এদিকে দুটি, এদিকে দুটি আছে, তাহলে দুই দুই গুণ হবে, দুই দুই চার। আর লাস্টে একটি থাকছে, তখন এক ইন্টু এক। তার মানে আমরা পেয়ে যাব ওয়ান। যোগ করো, ষোলো, পঁচিশ, উনত্রিশ, এক, তিরিশ, তিরিশটি আছে। এই হচ্ছে সিম্পল ট্রিক্স। এবার এই দ্বিতীয় যে জিনিসটা আমি বোঝালাম, সেটা কেন বোঝালাম, সেটা আমি বোঝালাম এর জন্য। যদি একই না থাকে ওপর নিচে, তাহলে কি করবে? দেখো এদিকে কি আছে, এক দুই তিনটি আছে, আর এদিকে আছে দুটি। তাহলে আমরা করব কি, আরে খুবই ইজি এবং সিম্পল। যে সেকেন্ড যে নিয়মটা আমি তোমাদেরকে শেখালাম, জাস্ট সেই নিয়মেই করবে। কি করবে কি, এইদিকে দুটি আছে তো দুই, এদিকে তিনটি আছে তো তিন। তো দুই তিন কত হলো, ছয়। এবার যদি খেয়াল করো তোমরা, তো কি পাচ্ছ? আর পাচ্ছ না। এইদিকে দুটি আছে, কিন্তু উপর দিকে এখানে এক, এইদিকে একটাই আছে, কিন্তু এইদিকে যদি খেয়াল করো দুটি আছে। তো দুই এককে দুই, দুই এককে দুই, তাহলে মোট কতগুলি? আটটি। বাস, এই হচ্ছে নিয়ম। বুঝতে পারলে? আশা করছি বুঝতে পেরেছো। আর এটাকে আরেকভাবে করা যায়। এদিকে দুটি, এদিকে তিনটি আছে, তো উপরটা যেমন করলে দুই আর তিন, এদিকে এক কমিয়ে দাও। আচ্ছা, এখানটা একটু আমি মডিফাই করে দিই, তাহলে বুঝতে পারবে একই জিনিস। ঠিক আছে, আমি দুই এক লিখেছি, আমি এক দুই লিখবো।
তাতে করে ব্যাপারটা আরও সহজ বুঝতে পারবে। এরও নিয়ম হয়, 2 থেকে 1 কমিয়ে দাও 1, 3 থেকে 1 কমিয়ে দাও 2, তার মানে এটা পাবে 2, তার মানে মোট হয়ে গেল 8। থেমে যাব কখন? যখন আমি 1 পেয়ে যাব আমরা থেমে যাব, 1 পেলেই আমরা থেমে যাব। তো এটা আমি প্রথমটা আগের নিয়মে না করে সেকেন্ড নিয়মে করি। এখানে যে সেকেন্ড নিয়মটা করছি সেই নিয়মে করব। দেখো এদিকে কি আছে, 1 2 3 4 5টি আছে, আর এদিকে আছে 1 2 3 4, তাহলে আমাদের আসছে কি 5 ইন্টু 4, 5 4 20, তারপর 1 কমিয়ে দাও, এটা 4, 4 থেকে 1 কমিয়ে দিলে 3, তাহলে এটা 12, তারপর 4 থেকে 1 কমিয়ে দাও 3, 3 থেকে 1 কমিয়ে দাও 2, এটা হবে 3 2 6, 3 থেকে 1 কমিয়ে দাও 2, 2 থেকে 1 কমিয়ে দাও 1, 2 2 2। ওকে, যোগ করে দাও। কেন থেমে গেলাম? কারণ 1 পেয়ে গেছি তাই থেমে যাব। তাহলে 20 আর 12 কি হবে? 20 আর 12 32, 32 হচ্ছে 38, 38 40, 40 হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এটা যদি আমি আগের নিয়মে, যেটা তুমি থেকে বলছিলাম যে একটা নিয়ম শিখলেই হবে, সেটাই নিয়ম করো। এদিকে 5টি আছে আর এদিকে 4টি, তো 4 আর 5 গুণ করে দিয়েছি 20টি। তারপরে দেখবে এটাতে 4টি আছে আর এটাতে 3টি, দেখো 4 আর 3 গুণ করেছি, কটে হলো 12টি। তারপরে এদিকে 3 আর এদিকে 2টি, তো দেখো 3 2 6, তারপরে এদিকে 2, এদিকে 1টি, এদিকে কিছু নেই মানে 1টি হবে, ঠিক আছে, এখানে 1 এটা 2, তাহলে এদিকে 2, এদিকে তো একটাই থাকছে, তো 2 আর 1 2, টোটাল হয়ে গেল 6টি। এই হচ্ছে সিম্পল ট্রিক্স। এবার তোমাদেরকে যাই দেখ না কেন এই ধরনের তুমি ইজিলি অ্যান্সার বের করতে পারবে। এই সেকেন্ড নিয়মটা ফলো করো কারণ এটা বেশি ইজি এবং সিম্পল। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট ট্রিক্সে যাব। নেক্সট ট্রিক্স, দেখো এগুলো আমাদেরকে শেখা উচিত কারণ এগুলো অনেক সময় আমাদেরকে প্রয়োজন হয়। ঠিক আছে, মানে 100-র কাছাকাছি অঙ্কগুলো কিভাবে করতে হয় দেখো কিভাবে করব, সিম্পল। প্রথম দেখো 3টি 100 থেকে সবগুলোই বেশি, প্রথম 3টি 100 থেকে বেশি, তারপরের 3টি দেখো সবগুলো 100 থেকে কম। তো ইজিলি কিভাবে করতে হয় এই ধরনের অঙ্ক, ইজিলি বোঝার চেষ্টা করো, খুব সহজ। এটা 1 বেশি তো +1, এটা 5 বেশি 100 থেকে তো +5। ওকে, তাহলে আমরা করবো কি 1 আর 5 গুণ করব। 1 আর 5 গুণ করলে 5 হয়, কিন্তু তোমাকে দুটি সংখ্যা নিতে হবে, তার মানে 0 5। এবার করবে কি, হয় 101-এর সঙ্গে 5 যোগ করে দাও, কোনাকুনি যোগ, যে কোনো একটা। 105-এর সঙ্গে 1 যোগ করো, তাহলে 106 পাবে, তুমি লিখে দাও 106, আমাদের উত্তর হয়ে যাবে। কিংবা 105-এর সঙ্গে 1 যোগ করে দাও এই কোনাকুনি, তাহলেও 106 পাবে, এটা হবে আমাদের উত্তর। বুঝতে পারলে? একটু প্লিজ রেস মানে এই করবে, ঠিক আছে, কমেন্টে আমাকে জানাবে। যদি তোমরা বুঝতে না পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কারণ তোমাদের সেটা অধিকার। আমি অনেক সময় ভুল শেখাতেও পারি, ভুল মানুষ মাত্রই ভুল করে, তো ভুল শেখাতে পারি, কিন্তু তোমরা ভুল শিখবে না। যদি তোমাদের ভুল মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। চলো দ্বিতীয়টা আমরা সেই নিয়মে করব। এটা 5 বেশি তো +5, এটা 6 বেশি তো +6। কি করব, এই যে 5 বেশি যে দুটি পেলাম সেই দুটি গুণ করব। তো 5 আর 6 গুণ করলে 30 হয়, দুটি সংখ্যা নেব তো 30ই পেয়ে গিয়েছি। 05 যেমন আগেরটা করছিলাম সেটা করার দরকার নেই। এখন এই 105-এর সঙ্গে 6 যোগ করো কিংবা 106-এর সঙ্গে 5 যোগ করো, একই পাবে, 111 পাবে, বাস 111। তো এটার অ্যান্সার হয়ে যাবে 111 30, বাস হয়ে গেল। ঠিক আছে, একইভাবে তৃতীয়টা যদি আমরা করি, এটা 6 বেশি তো +6, এটা 8 বেশি তো +8, 8 আর 6 48, তো গুণ করে দেবো 48। এখন 106-এর সঙ্গে 8 যোগ করে দাও 114, কিংবা 108-এর সঙ্গে 6 যোগ করো, একই জিনিস, আমরা অ্যান্সার পেয়ে যাব এটা 11448। এবার এটা তো গেল যখন প্লাস থাকবে, যদি কম থাকে 100 থেকে তখন কি করব, সেম নিয়ম, খুব বেশি কঠিন নয়। ঠিক আছে, এটাতে দেখো এটা -5, 5 কম 100 থেকে, আর এটা -4, 4 কম। এই 5 আর 4, যেটা 5 পেলাম 4 পেলাম সেটা গুণ করে দেবো, 5 4 20। এখন 195 থেকে 4 বিয়োগ করো কিংবা 96 থেকে 5 বিয়োগ করো, একই জিনিস। 95 থেকে 4 বিয়োগ করলে হয় 91, বাস হয়ে গেল উত্তর। বা 96 থেকে 5 বিয়োগ করো 91, উত্তর হয়ে গেল। চলো এটা দেখো 9 কম 100 থেকে, 9 কম, এটা 100 থেকে 3 কম, তো 9 আর 3 গুণ করে দাও, 9 আর 3 গুণ করলে 27 পাই। 91 থেকে 3 বিয়োগ করে দাও, তাহলে কত পাবো, 88, বসিয়ে দাও, অ্যান্সার হয়ে গেল। যে কোনো একটা বিয়োগ করলেই তো হবে, তাই না? বাস। আচ্ছা লাস্টেরটা হোমওয়ার্ক থাকলেও তুমি প্লিজ একটু কমেন্ট করে দেবে আমাকে যে এর অ্যান্সারটা কী হবে। যদি শিখে নিয়েছো তাহলে এর অ্যান্সার আমাকে কমেন্ট করবে। একটা -2 আর একটা -7 আছে, বাস এর অ্যান্সারটা কত কমেন্ট করে দেবে, খুব ইজি এবং সিম্পল প্রসেস। চলো তৃতীয় নম্বর এতে যাই। দেখো এইটাও ইম্পর্টেন্ট কারণ এটাও বিভিন্ন পরীক্ষাতে বারবার দিয়েছে, কোনটা ক্ষুদ্রতম কোনটা বড় এটা দিয়েছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, খুব ইজিলি বোঝার চেষ্টা করবে। যে কোনো দুটি ভগ্নাংশ নেবে, এখানে দুটি এখানে দুটি নিলে কোনাকুনি গুণ করো। 8 আর 5 গুণ করলে কত হয়, 40,
7 আর 7 গুণ করলে 49। আমাকে ক্ষুদ্রতম বের করতে বলেছে, 49 বেশি, তাই এটা বাদ দেব। ঠিক আছে, 5 আর 7 এটা ছোট, এটা নিলাম। এই দুটির মধ্যে এটা ছোট পেলাম। এবার এই দুটির মধ্যে কে ছোট? 11 আর 16 গুণ করে দাও, কত হয়? 176। 12 আর 13 গুণ করলে কত হয়? 12 13 156। 156 কোনটা ক্ষুদ্রতম? এটা ক্ষুদ্রতম, তাহলে বেশিটাকে বাদ দিয়ে দাও। 13 16 এটা ক্ষুদ্রতম, তাহলে চারটির মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দুটি পেয়ে গেলাম, বাস এটার কোনাকুনি গুণ করে দাও। 13 7 91 আর 16 5 80, তাহলে কোনটা ক্ষুদ্রতম? 80, তার মানে 5/7 এটা হচ্ছে ক্ষুদ্রতম। এই হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন, খুব ইজি এবং সিম্পল মেথড। ওকে, আরেকটা আমি প্রশ্ন নিয়েছি সেম ধরনের, যাতে করে তোমাদেরকে আরো একটু ক্ল্যারিফাই করতে পারি। এখানেও ক্ষুদ্রতম চাওয়া হয়েছে। আচ্ছা, যদি বড় চাইতো, আমি আগের প্রশ্নে ফিরে যাই। এখানে যদি বলতো বড় কোনটা, তাহলে কি করতাম? প্রথম দুটি থেকে 7/8 বড় হচ্ছিল। প্রথম দুটি থেকে 7/8 এটা ছিল বড়, আর লাস্টের দুটি থেকে 11/12 এটা ছিল বড়। তাহলে চারটি থেকে দুটি বড় পেয়ে গেছি। এদের মধ্যে কে বড়? তাহলে 8 আর 11 গুণ করলে 88, 12 আর 7 গুণ করলে 12 7 84, বড় হচ্ছে 11/12। তো এটাই হবে সব থেকে বড়, এটা বড় বিগেস্ট, আর এটা স্মলেস্ট। তো বের করা যায় দুটি একই নিয়মে। ওকে, চলো এখানে ক্ষুদ্রতম বলেছি, আমরা বড়টা বের করার চেষ্টা করি, আমরা বিগেস্টটা বের করি। কোনো অসুবিধা? ক্ষুদ্রতম তো শিখলাম, বিগেস্টটা বের করি। চলো আমরা এই প্রথম দুটি 8 আর 5 গুণ করলে 40, 9 7 9 63, তাহলে 63 বড়, তার মানে 7/8 বড়। আমরা 7/8 এখানে রাখলাম। এখন এই দুটির মধ্যে 11 আর 15 কত হয়? 165। আর 14 8 কত হয়? 8 14 দেখছো 112, তাই না? 112, তাহলে 165 বড়, তার মানে 11/14 এটা হচ্ছে বড়। 11/14 এটা নিলাম। এবার আমরা কোনাকুনি গুণ করবো, এই দুটির মধ্যে সব থেকে বড় কে? তো 8 আর 11 এটা হচ্ছে 88, আর 14 7 হচ্ছে 98, তাহলে 98 বড়, মানে 7/8 বড়। ঠিক আছে, 7/8 এটা হচ্ছে সব থেকে বড়। এই হচ্ছে সিম্পল জিনিস। ঠিক আছে, ওকে, এই ছিল আজকের ক্লাস। তোমাদেরকে বলবো, তোমরা যদি অঙ্ক শিখতে চাও তাহলে আমার যে পেড ব্যাচ সেখানে ভর্তি হতে পারো। 9641404121, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। 9641404121, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।